জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহ দৃষ্টির ছাপ। তুমি কি জানো তোমার এই ডাকটা কতটা ইউনিক? এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? কেন? এমনি মিল। আচ্ছা ঠিক আছে। জানো আমার কোনো বন্ধু নেই, আজ থেকে তুমিই আমার ভালো বন্ধু। প্রমিস করো তুমি আমার কাছ থেকে কোথাও যাবে। প্রমিস। চলো আম্মু, আমাদের তো এখন যেতে হবে। না আমি কোথাও যাব। কেন? আমার তো ঢাকায় বদলি হয়েছে, আমার চাকরি তো এখন ঢাকায় করতে হবে আম্মু। না আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও। আগো শোনো, আমি তোমাকে বলি, আমরা ঢাকা থেকে যখনই ছুটি পাবো স্কুলে করে চলে এসে বন্ধুকে দেখে আবার চলে যাবে, তাহলে মজা হবে না? আমি আমার বন্ধুকে প্রমিস করেছি আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব। না না আম্মু, যেতে হবে তো আমাদের, বন্ধুর সঙ্গে দেখা হবে, আবার পরে দেখা হবে। চলো আম্মু, চলো চলো, যেতে হবে তো আমি। কান্নাকাটি করো না তো। আব্বু আম্মু, তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের বিশ্বাস ভরসা নষ্ট করছি, তাদের কষ্ট দিচ্ছি। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই চলবে। আর আমাদেরও তো ভুল হয়েছে যে আমরা তোর মতামত নেইনি। এখন আর কান্নাকাটি করতে হবে না, যা হওয়ার তা তো হয়ে গেছে। যা ভিতরে যা। আমাদের দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাসগুলি রাস্তায় দাঁড়িয়ে গেলে যাত্রী উঠানামা করতেছে। সামনে একটি হসপিটাল আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকার আইন মেনে কেউই চলতেছে না। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি যানজট হিসাবে কিছু বলেন। হ্যাঁ আমি বলতে চাই, প্লিজ। হ্যালো সারা, ইটস মি। ভাই 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 প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি আমান।